প্রতিশোধের দাবানলে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। অঞ্চলটির সবচেয়ে ভয়াবহ দুই শত্রু ইরান এবং ইসরায়েল এখন দাঁড়িয়ে আছে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। লম্বা সময়ের হুমকি ধামকির পর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বুকে আছড়ে পড়ে যেন পরিস্থিতি আরও বেগতিক করে তুলেছে। সম্প্রতি জানা গেছে, ইরানের মিসাইল হামলার জবাব দিতে ইরানে ব্যাপক ও বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। 5 অক্টোবর শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। সাবেক হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামী বিপ্লবী গার্ডের একাধিক কমান্ডারকে হত্যার দায়ে ইসরায়েলকে লক্ষ্য করে গত 1 অক্টোবর 200টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এক প্রতিবেদনে বলেছে, সেনাবাহিনী ইরানের মিসাইল হামলার শক্তিশালী জবাবের পরিকল্পনা করছে। যদিও তাদের মিসাইল আমাদের বড় কোনো ক্ষতি করেনি, কিন্তু এই হামলার জবাব অবশ্যই দিতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর সহায়তা পাওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ইরানের উপর হামলার পরিকল্পনা ঠিক করতে এই সপ্তাহে ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মিখায়েল কুরিল্লার। আলাদা প্রতিবেদনে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম হারেজ্জু জানিয়েছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলার যে পরিকল্পনা সাজাচ্ছে, সেখানে ইরানের পাল্টা জবাবের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। অর্থাৎ ইরান আবারও মিসাইল ছুড়বে এমন বিষয়টি বিবেচনায় রেখেই তারা হামলার ছক কষছে। হারেজ্জু আরও জানিয়েছে, ইরানে হামলার প্রস্তুতি হিসেবে গাজায় ইসরায়েলি সেনারা তাদের বর্বরতা বৃদ্ধি করছে। এদিকে সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে সাধারণ ইসরায়েলিরা কি ভাবছে সেটি তুলে ধরার চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এক ইসরায়েলি শিক্ষিকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিবিসিকে বলেছেন, একদিকে আমাদের কঠোরভাবে জবাব দিতে হবে, কিন্তু অবশ্যই একজন বেসামরিক হিসেবে এটির পরিণতি নিয়ে আমি ভীত। আমি আশা করি প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবে। অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে তৈরি হওয়া দখলদার ইসরায়েলের ওই অবৈধ বসতি স্থাপনকারী শিক্ষিকা বলেছেন, উত্তরের বাসিন্দারা সমস্যায় আছে, তবে ইরানের ওই হামলার পর ইসরায়েলে বসবাস করতে পেরে আমি নিজেকে আরও গর্বিত মনে করছি। জেরুজালেমের 64 বছর বয়সী আরেক অবৈধ বসতি স্থাপনকারী নাম প্রকাশ না করে বলেছেন, ইরানের গত মঙ্গলবারের হামলা স্পষ্টভাবে যুদ্ধের ঘোষণা, কিন্তু আমাদের স্মার্ট জবাব দিতে হবে। পেশায় বিমানের ইঞ্জিনিয়ার 64 বছর বয়সী ওই বৃদ্ধ বলেছেন, জবাব এমন হতে হবে যেন এর জবাবে আবারও পাল্টা হামলা না হয়। এটি এখন চ্যালেঞ্জের বিষয়।